হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রঘু ঢাকাতে ট্রেলারটা দেখলাম। ট্রেলার ডিউরেশন 2 মিনিট 41 সেকেন্ড কি 43 সেকেন্ডের মতো হবে। আমার কিন্তু ট্রেলারটা দেখে রীতিমতো গুজবাম দিয়েছে। এরকম বাংলা সিনেমায় এরকম ট্রেলার, এরকম গ্যাঞ্জারে এরকম ট্রেলার, এরকম লার্জ স্কেলে যেভাবে ট্রেলারটাকে বানানো হয়েছে, এক কথায় অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে এবং দেবকে যা লাগছে কি বলবো। এবং ভীমরাজ যে এখানে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটার নাম, সেটা এখানে বোঝা যাচ্ছে। এবং এখানে কিন্তু তিনটে দল, একটা হলো রঘু ডাকাতের দল, একটা হলো অনির্বাণ ভট্টাচার্য তার দল, যে সে নীল চাষ করে, সে চাষিদের উপর অত্যাচার করে, সে একটা দল। আর একটা তো ব্রিটিশদের দল রয়েছে। এখানে কিন্তু যে যে ডাকাত, যে একটা জাহাজের কথা বলা হয়েছিল, যে 100 দিন ধরে সে মানে সে ধরে সেটাকে বানানো হয়েছে এবং সেই জন্য বিশাল একটা খরচা হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং এখানে কিন্তু এআই এর কাজও কিন্তু বেশ ভালো রকমভাবে ফুটে উঠেছে। সেটা কিন্তু খুব ভালো মতো লাগছে। একটা জায়গা রয়েছে যেখানে রঘু রীতিমতো লাফ দিয়ে এসে পড়ছে, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসছে এবং সেটা সেই জাহাজের উপর লাফ দিয়ে পড়ছে, সেই জায়গাটা দুর্দান্ত। এবং রঘু ঘোড়ায় চড়ছে, ঘোড়াটা উপর দিকে উঠে আছে এবং পেছনে যে সূর্যটা, সেই সূর্যটা পুরো গোলাকারভাবে রয়েছে। এবং সেই যে মানে ভ্যারিয়েশনটা, সেই ভ্যারিয়েশনটা কিন্তু পুল অফ করেছে দুর্দান্তভাবে। এবং একটা সিনের কথা বলবো, যেখানে খাড়াটা নিয়ে আসছে, খাড়াটার উপর কিন্তু হাইলাইট করা হচ্ছে এবং সেটাকে দেব নিয়ে আসছে, সেই জায়গাটা দারুণ। ইদিকার সাথে একটা সিন রয়েছে, দড়ি ধরে নামছে, সেই জায়গাটা দারুণ। এবং সৈনিক তো রয়েছে, ওম সাহানি রয়েছে, আর অনির্বাণ ভট্টাচার্য নিজে রয়েছে, রূপা গাঙ্গুলিতে রয়েছে। প্রত্যেককে স্পেস দেওয়া হয়েছে এবং যেভাবে ট্রেলারটাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং বিজিএম, মাইন্ড ব্লোয়িং বিজিএম, এটাকে বলে বিজিএম। এবং এরকম ট্রেলার, মুভি ট্রেলার এরকমই হয়। এবং দেব সবসময় তিনি যে তার যে ক্ষুদ্র মস্তিষ্ক, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। সে আবার এই মুভিটা কিন্তু 26 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে না, 25 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। তার মানে অন্য অন্য প্রত্যেকটা মুভি কিন্তু রিলিজ হচ্ছে 26 সেপ্টেম্বর, এই মুভিটা রিলিজ হচ্ছে 25 সেপ্টেম্বর, একদিন আগে। এবং এই যে ডে ওয়ান থেকে যে যখন কালেকশনটা স্টার্ট নেওয়া শুরু করবে, অন্য অন্য দিনের যে মুভিগুলো যখন তাদের ডে 1 হবে, সেক্ষেত্রে কিন্তু রঘু ডাকাতের কালেকশন কিন্তু ডে 2 এর এন্ডিংয়ে প্রায় পৌঁছে যাবে। কাজে এই যে দুদিনের কালেকশন, সেখানে কিন্তু অন্য অন্য সিনেমাকে রীতিমতো মেরে দেবে। এটা কিন্তু রীতিমতো কনফার্ম। দেখুন, প্রত্যেকেই আমরা জানি যে 20 সেপ্টেম্বর আসছে এবং অনেক রাত করে ট্রেলারটা আসছে। ট্রেলারটা একটু আগে আসার কথা ছিল, ট্রেলারটা অনেক দেরি করে আসছে। রঘু ডাকাত ট্রেলারটা কবে আসবে কবে আসবে সেই জন্য আমরা মুখিয়েছিলাম। 20 তারিখে কিন্তু তারা ট্রেলারটা নিয়ে এসেছে। ট্রেলারটা নিয়ে এসেছে তারা রাত্রিবেলা। 2 নম্বর হলো, তারা কিন্তু একদিন আগে রিলিজ ডেটটা এগিয়ে দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখি যে রিলিজ ডেট সাধারণত পিছিয়ে দেওয়া হয়, এই মুভির সাথে ক্ল্যাশ হবে, ওই মুভির সাথে ক্ল্যাশ হবে, এ না আমার সিনেমাটা কী হবে না হবে। কিন্তু এখানে কিন্তু একটা, তারা কিন্তু প্রোডাকশন হাউস থেকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তারা যে প্রোডাকশন হাউস, তারা যে কতটা মস্তিষ্ক তাদের ক্ষুরধার, সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে কিন্তু এর মাধ্যমে, যে একদিন আগেই তারা নিয়ে আসছে। এবার যদি অনির্বাণ ভট্টাচার্যের কথা বলি, কি লুকস মাইরি, এবং ভীমরাজের ক্যারেক্টারটা মানে মাইন্ড ব্লোয়িং। ওম শাহিনের ক্যারেক্টারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, রূপা গাঙ্গুলির ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে না। এবং এখানে সোহিনী সরকারের সাথে আহ, মানে সোহিনী, ইদিকা এবং দেব, এখানে কিন্তু একটা লাভ ট্রায়াঙ্গেলও কিন্তু থাকতে পারে, বোঝা যাচ্ছে। এবং সে ব্রিটিশদের সাথে লড়াই করছে, ব্রিটিশদের মারছে, সেই জায়গাটা ভালো। একটা সিনের কথা কিন্তু বলতে হবে, সেটা কিন্তু একদম ট্রেলার শেষে দেখানো হচ্ছে, যে রঘুর পিঠের পেছন দিক থেকে কেউ একটা, মানে একটা কি বলবো, একটা তরোয়াল ঠিক বলবো না, তীর ধনুক টাইপের, তীর টাইপের একটা মোটা বল্লম টাইপের কিছু একটা ঢুকিয়ে দেয়। তার ফলে হয়তোবা এর এতটুকু হয়তো বোঝা যাচ্ছে যে রঘু ডাকাত হয়তোবা মৃত্যু এখানে আমরা দেখতে পাবো, হয়তোবা দেখতে পাবো। কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই, যে অসম লড়াই, সেটা রঘুর থাবা যেখানে পড়বে, সেখানে আমরা সব কিছু ছাড়গাড় হয়ে যাবে। সেই ডায়লগস এবং যা দেবকে যা দেখতে লাগছে, যা মাস্কুলারশিপ, তার যা লুক, আমার কিন্তু রীতিমতো দুর্দান্ত লেগেছে। এবং অনির্বাণ ভট্টাচার্য, দেব এবং অনির্বাণ ভট্টাচার্য, এই দুটো ক্যারেক্টারকে মানে কিছুতেই ভোলা যাবে না ট্রেলার থেকে। এবং ট্রেলারে বিজিএম থেকে শুরু করে, কালার প্যালেট থেকে শুরু করে, যেভাবে তারা এআইটাকে বুদ্ধি করে কিন্তু খরচা করেছে, এমন না যে খুব দেখতে খারাপ লাগছে, সেরকম না। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ট্রেলার থেকে আমার টিজারটা কিন্তু ফার ফার বেটার লেগেছিল। এখানেও যে ট্রেলারটাকে যে খুব বড় করা হয়েছে সেটা কিন্তু নয়, কিন্তু তারপরেও বলবো ট্রেলারটার কিন্তু এডিটের কাজ মারাত্মক লেভেলের, কালার প্যালেট দুর্দান্ত,
বিজিএম দুর্দান্ত, এবং এখানে দেব এবং অনির্বাণকে দেখতে দুর্দান্ত লাগছে, এবং অনির্বাণের ক্যারেক্টারটার নাম যে ভীমরাজ সেটা কিন্তু এখনও এমনি রিভিল হয়ে গেছে। তা সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ট্রেলারটা আমি বেশ কয়েকবার দেখলাম, দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। আমার আজকে অনেক কাজ ছিল, সেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, যার জন্য এই ট্রেলার রিয়াকশন দিতে অনেক দেরি হলো। তারপর আমি বলবো যে দেবের এই সিনেমাটা পুজোতে কিন্তু মাতিয়ে দেবে, বক্স অফিস কালেকশানে কিন্তু সবার আগে থাকবে রঘু ডাকাত। সেটা আপনারা মিলেনিয়ান বিনোদিনী থিয়েটারে অলরেডি রঘু ডাকাতের প্রত্যেকটা সিটের মধ্যে কিন্তু রঘু ডাকাতের পোশাক পরানো হয়ে গেছে, সেটা দেব তার সোশ্যাল হ্যান্ডেলেও অলরেডি পোস্ট করে দিয়েছে। এবং রঘু ডাকাত কিন্তু এবার মাইন্ড ব্লোয়িং বিজনেস করবে। ধূমকেতু বা খাদানের মতো 26 কোটি বা 25 কোটি সেই বেঞ্চমার্ক তারা ছুঁতে পারবে কিনা সেটা দেখার শুধু সময়ের অপেক্ষা। তবে আমি কোথাও গিয়ে বলবো যে এটা পুজোর সময় আসে ঠিক আছে, কিন্তু কালী পুজোতে এলে পরে কেন কেন মনে হতো রঘু ডাকাতের মতো সিনেমাটা যদি কালী পুজোতে আসতো তাহলে আরও বেশি বোধহয় বেশি বিজনেস করতো, কিন্তু কিছু করার নেই। দুর্গা পুজো যেহেতু এই সময় অনেক দিন ধরে ছুটি ছাটা থাকে, অনেক একটা একটা সব থেকে বিগ ফেস্টিভ্যাল হিন্দুদের, এবং সেদিক থেকে বলতে গেলে আমি বলবো হিন্দু মুসলিম কোনো কথা নয়, এখানে আবার সাম্প্রদায়িকতার ব্যাপার নিয়ে আপনারা আবার কোনো কথা বলবেন না প্লিজ। এখানে যেহেতু একটা বড় সড়ো একটা ছুটি পাচ্ছে, একটা একটা ভালো একটা উইন্ডো পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বলবো রঘু ডাকাত কিন্তু ফাটিয়ে বিজনেস করবে। আমি বলবো দুর্দান্ত লাগছে। এখনও তারা দেখেননি প্লিজ আপনারা রঘু ডাকাতের ট্রেলারটা যান। এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা কিন্তু যুগলবন্দি হয়ে তারা মানে লার্জ স্কেলে রীতিমতো পয়সা খরচা করে যে তারা যে এই ট্রেলারটাকে বানিয়েছে সেটা বলাই বাহুল্য। তো এটাই ছিল আমার রঘু ডাকাতের ট্রেলার রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্য স্টে টিউনড এবং দেব